Welcome. Welcome everybody. Camera light it off. अरे আমার চেহারা মানে এই আর দেখা যায় আজকে কি করতে এলাম আমি আজকে আমি গল্প বলতে এসেছি সত্যি না গল্প না তো রাতের কথা আমি আমার ক্লাসমেট বন্ধু সোহান এবং আমার আরেকটি বন্ধু রাহাদুল ওরা সবাই মিলে আমরা সবাই মিলে একটি স্কুলে ভর্তি হতে গেলাম আমি কি বললাম জানেন মানে স্কুলের বন্ধু স্কুলে আবার ভর্তি হতে গেছি মানে আগে স্কুলের বন্ধু ছিলাম আমরা তিনজন ওই স্কুল আর পড়বো না কারণ ওই স্কুলে হন্টের আওয়াজ আসতো কী জানি আওয়াজ আসতো কী বলো এটাকে পুল্লির মতো বানিয়ে দিতে পারবো না অত কিছু ওকে সো কথাটি জমলো না গাইছি একটু পরে গাইছি একটু ব্রেক কেমন করে হ্যাঁ হোয়াটসঅ্যাপ এবার আসলাম সো গাইছি এক রাতের কথা যখন আমি আমার বন্ধু সোহান স্কুলের না এখন স্কুলে বলবো না আমার বাসা হ্যাঁ বন্ধুই আমার আরেক বন্ধু রাহাদুল বাবু এরা সবাই একটি স্কুলে গিয়েছিলাম আমরা যখন স্কুলে যাই তখন আমরা স্কুলে যাই কেউকে দেখি না শুধু একটি ইভেন্ট লান আসে ইভেন্ট লান চিনেন আপনারা হ্যাঁ অবশ্যই আপনারা চিনেন বা জানেন ওকে ইভেন্ট লান হচ্ছে একটি গেমের ক্যারেক্টার কিছু ভুল হয়েছে না আপনার দেখি যে লক্ষ্য করতে পেরেছেন কিছু না আমি এই মিস্টেকটা ঠিক করে আসি আরে আই থিঙ্ক আপনারা মিস্টেকটা বুঝতেই পেরেছেন কি মিস্টেক হয়েছে কোনখানে মিস্টেক হয়েছে সো গাইস গল্পটি শুরু করি ভালো লাগে না এক রাতের কথা যখন আমি আমার বন্ধু সোহান আমার বন্ধু রাহাদুল আর বাবু মিলে একটি স্কুলে ভর্তি হতে গিয়েছিলাম স্কুলে আমরা ছিলাম 4 জন কিন্তু স্কুলে যখন যাই ওখানে কেউই ছিল না আমরা শুধু ছিলাম আমরা হঠাৎ ডরিয়ে গেলাম এটা কি এই স্কুলে আমরা ভর্তি হব এখানে তো কেউ নেই কোনো ছাত্রছাত্রী নেই তখন বাবু বলল হয়তো আমরা দেরি করে এসেছি ওদের তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে হঠাৎ বা লকডাউনের কারণে বন্ধ ওদের স্কুল আমি বললাম লকডাউনের কারণে বন্ধ হলে আমাদের আবার ডাকবে কেন বাবু বলল তুমি বেশি কথা বলো না আমি সব বুঝি আমাকে বেশি বুঝো তুমি তো আমি বললাম বাবু তোমাকে আমি ওয়ার্নিং দিয়ে রাখছি কিছু হলে করলাম তোমার দোষ কারণ তুমি বলছো যে আজকে লকডাউন পড়েছে দেখে আমাদের ডাক দিয়েছে আর ভোরে স্কুল ছাত্রীরা চলে গেছে সো ভূত আইছে গল্প বলতে ভূতি চলে আসে সো গাইস তারপর হলো কি আমি বললাম বাবু ওয়ার্নিং দিলাম আমাদের কিছু হলে করলাম তোমরাই দায়ী ঠিক আছে না সো গাইস আমাদের কিছু হলে তোমাদের দায়ী বলে আমরা সেখান থেকে চলে যাওয়ার পর মানে চলে গেলাম স্কুলের ভিতরে এন্টার করার পর পুরাই আমরা হতাশ মানে কিচ্ছু জ্বলছে না অন্ধকার ফ্যান চলে না শীতের দিন ফ্যান চালু করবে বাবু বলল ফ্যান চালু না হয়তো শীতের দিন লাইট চালু না লকডাউন ক্লাস বন্ধ আমার আবারও একটু সন্দেহ হলো বাবুর উপরে কারণ বাবু এরকম কথা বলছে কেন নিশ্চয়ই বাবু এই ক্লাসে আসে বা কিছু জানে আমাদের থেকে কিছু লুকাচ্ছে যখন আমরা ক্লাসে এন্টার হলাম পিছনে গেটটা বন্ধ করে দিল আমাদের বাবু সাহেব আমি বললাম গেটটা বন্ধ করলে কেন তো বলল তোমরা তখন কিছুই বুঝলো না তোমরা আমার থেকে বেশি বুঝছো না আল্লাহ যাও পয়সা থাকো ওই গেটে আমি বন্ধ করি নেই আমার মা বন্ধ করছে তো আমরা বললাম তোমার মা এখানে কীভাবে আসে তো ও বললো আমার মা তো ইভেন্ট লান আমি ভয় পেলাম ইভেন্ট লান এরা তো গেমের ক্রিয়েচার না এখানে আসবে কিভাবে তোমরা বোকা বাবু বললো এটা তোমরা বোকা তোমরা কি ইভেন্ট লানলে মনে করছো গেমেই থাকে গেমে না থাকলে এটা যদি রিয়েলিটি না থাকে তাহলে গেমে আসবে কিভাবে তো আমি একটু ভয় পেলাম এবং কাঁপতে থাকলাম
আমার সাথে এটা কী হবে আমি নিজেও বলতে পারছিলাম না। তো হঠাৎ আমি একটু সামনে গেলাম, বাবু আমাদের ডাকছিল এদিকে আসো। আমরা দৌড় মেরে আসলাম না, আমরা ওর কথা বিশ্বাস করছিলাম না। এক সেকেন্ড গেছে, একটা স্ক্রিনশট মেরে দিই, কে জানি স্ক্রিনশট করতে গিয়ে দেখে সেলফি। ওকে, ফটো তুলছি। সো গাইস, তারপরে হয়েছে কি, বাবু আমাদের ডাকলো, বাবু আমরা গেলাম ঠিকই। বাবু আমার বিশ্বাস আছিল যে বাবু একটুখানি তো কিছু ম্যানেজ করে নিবে। আমি এই জন্য বাবুকে একটু কেয়ারফুলি ভেবে সামনে গেলাম। তো বাবু আমার গলাটা টিপি দিল। সত্যিকারই না, কল্প কাহিনী। বাবু তুমি যদি ভিডিওটা দেখো তাহলে আমাদের মেরে ফেললো না। তো গাইস, তারপরে হলো কি, আমি রাহাদুল অনেকক্ষণ ধরে চুপচাপ ছিল। আমি মনে করছি রাহাদুল চুপচাপ আছে তো কিছু হবে না, জানি রাহাদুল কেউ না। কিন্তু আমরা এটা জানতাম না যে রাহাদুল ভূত। বাবু ভূত না, বাবু মিছে কথা বলছে। ভূতে বললো না, আমার ডর লাগতেছে, আমার ভূতে ডর লাগতেছে অনেক। তো তখন রাহাদুলও বলা স্টার্ট করলো, বাবা তোমরা দেখে চালে ফাইসা গেলা। আমরা বললাম কি এর চাল, তোরে একেবারে মাইরা খুলে দেব। তখন বাবু বলল, আমরা দুইজনই বেলনানের পোলা, আমি একলা, আমি কি করুম, আমাকে মেরে হালাইলো। সো দেখলেনি তো, তারপর আমি মরি নেই। হ্যাঁ, আমি মরি নেই, আমি গলা টিপে দিয়েছে, আমি অজ্ঞান হয়েছিলাম, আমাকে একটা রুমে রাখা হয়েছিল। সো আমি কী করলাম, ওই রুমে গেলাম, রুমের থেকে বের হলাম, বের হয়ে দেখি পুরো অন্ধকার, কেউ নেই। তখন তো ওখানে আরও আমার বদলেও আরও দুটি আমার ক্লাস ফ্রেন্ড ছিল। ওর নাম হচ্ছে, এক হচ্ছে সোহান, আর একটি হলো রোহিত। হ্যাঁ, রোহিত ছিল। সো ওরা যখন আমাকে দেখলো তখন অনেক খুশি হলো যে আমি কিছু ভাবতে পারবো বা বানাইতে পারবো, আমার মাথায় তো বুদ্ধি আছে। কিন্তু ওখানে যখন আমার ওখানে যাই তখন আমার মাথায় থেকে বুদ্ধিটা চলে যায়, আমার মাথায় কোনো আইডিয়া আসছিল না, কারণ আমার ভয়ে হাত পা কাঁপছিল। কিন্তু আমি সাহস নিলাম, সাহস নিয়ে একটু আগে বেড়ে ভূতেরটাকে একটু মেরে ফেললাম। কীভাবে এটা একটু বলছি আমি। ভূতটাকে আমি যখন ধরেছিলাম তখন আমি বলেছিলাম যে, না বলি নেই, ভূত করলাম তার একটি হাতুড়ি আছে যা ডেভিল দিয়েছিল ওকে, ও ডেভিল ওকে পূজা করতো। হ্যাঁ, হিন্দু ধর্ম, আমি মানে ইজ্জত করতে চাই না, বেজ্জত, ইজ্জত না করতে চাই না। সো প্লিজ টেক কেয়ার। আর আপনার হ্যাঁ, একটি এই ভিডিও স্পন্সর বলতে চাই, এই ভিডিও স্পন্সর www.gamejob.com। এখানে যে আপনি অনেক টাকা খেলে অনেক টাকা খেলেন না, অনেক খেলা খেলে টাকা ইনকাম করতে পারবেন। ভালো ভালো গেম রয়েছে, যেমন ক্রিকেট টুর্নামেন্ট, দাবা, এই সব আছে। আপনি যান ওখানে, পেমেন্ট করে নেন বা ক্রেডিট কার্ডে উঠিয়ে নেন, যেভাবে নেন নিয়ে নিন। আমি ওই অ্যাপ ব্যবহার করি না। আমি, আপনি মনে করেছেন কি আমি কি অ্যাপ ব্যবহার করি? না, আমি ওই অ্যাপ ব্যবহার করি না, সত্যি না, ব্যবহার করি না, সত্যি ব্যবহার করি না। আচ্ছা, তো তারপর কী হলো, আমি একটি কি সাদা একটি কি পেলাম জানি প্যাকেটে, আমি অবাক ছিলাম এটা কি। তখন আমার এক বন্ধু বলল এটা হচ্ছে বিষ। আমি দেখে অবাক হলাম, এটা বিষ, কারণ আমি বিষ ডুবে চোখে দেখিনি, আমি বিষ আজ পর্যন্ত খাই নেই, বিষ আজ পর্যন্ত দেখিও নি। তো বিষটা নিলাম, পানিতে মিশালাম, কারণ ইবেলনান পানি খেতেও ভালোবাসে। তো পানিটা দিলাম ওর সামনে, পানি খেয়ে ও অজ্ঞান হয়ে গেল। অজ্ঞান হয়ে ওকে রোহিত, আমি আর সোহন মিলে অনেক মারলাম, ওকে মেরেই ফেললাম পুরো ডাইরেক্ট, ওর হাতুড়ি সব জ্বালিয়ে ফেললো। তখন ও মরে নেই, কারণ ও হচ্ছে ডেভিল, ভূত জীবন মরে না। তখন সেখানে বাবা আসলো, বাবা আমাদের অনেক আগের বন্ধু, বাবা এরা ছিল আগের বন্ধু। ওর নাম হচ্ছে হারিয়াল পাটেল, না ভুল করে দিছি। ওর নাম ছিল হচ্ছে কি, কমেন্ট চ্যাটে একটু কোন দেখি, ওর নাম ছিল এক একজন এক এক নাম দিতেছে, রাহাত। ও রাহাত। সো ও বাবা হলো
এটা কি ফলো করতেছে। তো রাহাতে আমাদের বাবা হয়ে গেছে, কারণ রাহাত আগে অনেক বাবাগিরি করতো, পছন্দ করতো বাবা, কারণ বাবাদের এক একটি জাদু টিভি সিরিজ দেখতো, গুলি গুলি গল্প কাহিনী করলাম গাইস, এগুলো সিরিয়াসলি নিয়েন না। ভিডিও এডিট করতে আমার কত ঘন্টা লাগে জানেন গাইস, আপনারা সাবস্ক্রাইব করেন না। হ্যাঁ, ভিডিও এডিটিং করি তো, সত্যি ভিডিও এডিট করি আমি। হ্যাঁ, আমি সত্যিই ভিডিও এডিট করি, পারলে জিগে আসেন। ভিডিও এডিট করার পাইছি, একদম বিজয় দেখা গেছে রং করতে ধরা খাইছি। হ্যাঁ, ভিডিও এডিট করি না আমি, দেখেছেন। হ্যাঁ, এডিট করে ছাড়বো একটু পরে, ছাড়বো তো। সো গাইস, তারপর কি হলো, বাবা এসে ওকে একটি ছাড়ি হিন্দি ভাষায় বলতে হচ্ছে, ছড়ি দিয়ে ওকে মেরে ফেলা। তো মরার পর আমরাও সেখান থেকে চলে গেলাম, বাবু আর রোহিতকে ফেলে আমরা চলে গেলাম, ওই টু নাই চলে এই ওয়ে ওয়ে মাইকেল জ্যাকসন আউ। সো গাইস, আজ দেখতে দেখতে আমরা ব্লগের একদম শেষে ব্লগ না মানে ভিডিও শেষে চলে আসলাম। 11 মিনিট হয়ে গেছে একটি ভিডিও, ভাবছি আরেকটু বানাবো, বাট না, কোমর সব ব্যথা করতেছে। একটু বলবো গাইস, এটা গান গাই, যা কারা গানটা গাই না না, কি গান গাবো, কি গান গাইতে পারি, দাঁত বিউটি খান, ওফ বিউটি খান। এটা নতুন মোবাইল, ফার্স্ট টাইম না, এর আগেও ভিডিও বানাইছি এই চ্যানেলে। এই চ্যানেলটা আমার অনেক ভালো লেগেছে, কারণ এই চ্যানেলটা আমার মোবাইলটা অনেক ভালো লাগে, এই মোবাইল দিয়ে আমি ভিডিও বানাইতে, এই মোবাইলটা আমারই হয়ে গেছে মনে হয়, এটাই ভাবি আমার। সো গাইস, 12 মিনিট হয়ে গেছে ভিডিওর, 12 আই থিঙ্ক এই ভিডিও এ পর্যন্তই। দেখতে দেখতে আমরা ব্লগের একদম শেষে চলে আসলাম। আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করে দিন, মেক শিওর টু লিভ এন্ড লাইক এন্ড সাবস্ক্রাইব। আই সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, বাই বাই বাই। হেই, সো গাইস, আগেই বাই বাই হয়ে যাব না, আপনারা কি লাইক করেছেন? আপনি লাইক করেন না, আপনি বসে আছেন কেন, আপনি লাইক করছেন না কেন? প্লিজ লাইক করে দিন, বাই বাই বাই। এখনো করেন, ওকে বাই। হ্যাঁ, বেশি করে